নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024-এর লোকসভা খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে, হয়তো 2-3 মাসের মধ্যেই হবে 2024-এর লোকসভা ভোট। সেই লোকসভা ভোটকে সামনে রেখে সমস্ত দল কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি কিন্তু বেশ ভালো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে। মানে বিজেপি কিন্তু বেশ ফর্মে রয়েছে, মানে টকবক করছে বিজেপির কর্মীরা, একদম টকবক। সেখান থেকে বিরোধীরাও কমে যায় না, বিরোধীরা একটা জোট গঠন করার চেষ্টা করছে। বিরোধীরা মানে কোন রাজ্যে কটি করে সিট কাকে দেবে এটা নিয়ে একটা বড় হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে। সেখান থেকে আবার প্রধানমন্ত্রী পদ নিয়ে অ্যাকশন তো চলছে। মায়াবতী এখন নতুন ঢুকেছে, মায়াবতী, তাকে প্রধানমন্ত্রী দিতে হবে। নতুন করে নীতিশ কুমার প্রধানমন্ত্রিত্ব না পেয়ে লেজে গোবরে পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো সরেই গেলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ভয়েই সরে গেলেন। তো যাই হোক, যা পরিস্থিতি, বিরোধী যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপি এবার কি প্রচার করবে, মানে কি রাখবে জনগণের সামনে, সেটা কিন্তু স্থির করে ফেলেছে। যেটা শুনতে পাচ্ছি, বিজেপি প্রত্যেকটা বিরোধী রাজ্যে গিয়ে, যেখানে বিজেপি নেই সেখানে গিয়ে প্রচার করবে। নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্প চালু করেছে জনসাধারণের জন্য, সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। যেখানে যেখানে বিজেপি নেই সেই সমস্ত রাজ্যে নাকি মোদী যে সমস্ত প্রকল্প চালু করেছিল তা পাচ্ছে না। বুঝতে পেরেছেন? বিজেপি, নরেন্দ্র মোদী সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে জনসাধারণের জন্য, যেখানে যেখানে বিজেপি নেই, বিজেপি শাসিত রাজ্য নেই যেখানে, সেখানে কিন্তু সেগুলো পাচ্ছে না জনগণ। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে যা যা রয়েছে মোটামুটি অনেকগুলো প্রকল্প, কিছুই কিন্তু পাচ্ছে না জনগণ। এমনকি 100 দিনের টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না, যে টাকা পাঠাচ্ছে ঘর তৈরি করার জন্য, সেগুলো টাকা দিচ্ছে না রাজ্য সরকাররা। মানে এই সমস্ত প্রচার করবে কিন্তু এবার বিজেপি প্রত্যেকটা রাজ্যে গিয়ে গিয়ে। বিজেপি আরো বলেছে, ছত্তিশগড়ে মানে কেন্দ্র সরকার যে সমস্ত, বিজেপি সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল, ছত্তিশগড়ের সরকার, কংগ্রেস সরকার চালু করেনি, যার জন্য তাদের কিন্তু হারতে হলো। তো এবার প্রত্যেকটা রাজ্যে গিয়ে বিজেপি এই সমস্ত চালু করবে, এই সমস্ত প্রচার করবে যে কেন্দ্র সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল তার করতে দেয়নি রাজ্য সরকার। এটাই প্রচার করবে এবার বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই সমস্ত বুঝে টুঝে আগেই প্রচার করতে শুরু করে দিয়েছে। 100 দিনের টাকা দিচ্ছে না মোদী, ঘরের টাকা দিচ্ছে না মোদী, এই সমস্ত আগেই প্রচার করে আগেই প্রচার করতে শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ কিন্তু জানে পশ্চিমবাংলায় যে সমস্ত টাকা এসেছিল বেশিরভাগই একদম ভোগে। তো যাই হোক, খবর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। জয় হিন্দ।